নোংরা একটা কথা হলো আমি নাকি প্রত্যেকদিন বোতল খাই মিন্স কি? হ্যাঁ, আপনার কাছে আপনি কিসের এভিডেন্স আপনি কথাটা বলেছেন আমি প্রত্যেকদিন বোতল খাই? কেন বলবেন আপনি কথাটা? হ্যাঁ, আপনি এভিডেন্স দিয়ে আপনি কথা বলবেন। আমি যাব বনশ্রী থেকে ধানমন্ডি 32-এ যাব, সে যদি তার মধ্যে যদি কোনো মোটিভ না থাকতো সে কেন আমাকে গুলশানের দিকে নিয়ে যাবে? আমাকে বলেন যে আমি যে ভয়টা পেয়েছি, আমি যে নিজের জীবন বাজি রেখে আমি যে উবার থেকে যে লাভ দিয়েছি, আমি যে পড়ে গিয়েছি, যে ওইটার ইয়েটা আপনি কি বলবেন? এখন সে তো আপনার ধরেন আপনি 4000 কেন, সে 10,000 আপনার উবার সে রাইড করেছে, সেটা ফ্যাক্ট না? একটা চোর 10 দিন চুরি করবে, সে একদিন ধরা খাবে। এটা তো এমনি পুলিশ তাকে অ্যারেস্ট করেনি, এমনি কোনোদিন কাউকে অ্যারেস্ট করবে? যে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে বলেই তো পুলিশ আজকে অ্যারেস্ট করেছে। পুলিশ অ্যারেস্ট করে তাকে আজকে কোর্টে দিয়েছে, কোর্টে দিয়ে প্রথম শুনানিতে কিন্তু তার জামিন মঞ্জুর হয়নি। তাহলে কেন হয়নি? একটা ম্যাজিস্ট্রেট একটা জাজ জাজমেন্ট করে দেখেছে যে জিনিসটা সত্য, তাই না? তাহলে আপনি কেন আমরা ভাই এখানে কাদা ছিটাছিটি করবো বলেন? আজকে আমি যে আপনাদের সামনে বসে আছি, এটা কি আপনাদের কাছে কি জিনিসটা মনে হচ্ছে না? আজকে জরিমানার কথা আপনি বলেছেন, আজকে আমার উপর যে আমি যে একটা ট্রমায় আছি, আমি যে আজকে লাইফ কোনো সিকিউরিটি পাচ্ছি না, আজকে একটা ঈদের মৌসুম, আমি কোনো কাজ করতে পারছি না, আমি স্টিললি আমি বাসায় বসে আছি, আমার হাজব্যান্ড বের হতে পারছে না, আমরা টোটালি বাসায় বসে আছি। বাসায় আমরা নিজের ফ্যামিলি মেম্বার ছাড়া আরও মিনিমাম 5 থেকে 7 জন আমার বাসায় কন্টিনিউয়াস রেখে দিয়েছি, 10 থেকে 15 জন মেম্বার, মানে শুধু আমাদের সিকিউরিটির জন্য। তাহলে এইটার কি বলবেন আপনি? হ্যাঁ, অবভিয়াসলি আসছে, সেটাও খুব ভেরি সুন, সেটাও আপনাদেরকে বলে দেবো। মানে আজকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, সেটাও আমি জাস্ট ভেরি সুন বলবো। আমি জাস্ট আজকে সংবাদের মাধ্যমে আজকে আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে আমার পাশে আমার শিল্পী সমিতি আছে, কারণ এতদিন ফোনে আমাদের কথা হচ্ছে, আজকে জাস্ট মানে আপনাদের সাথে লাইভ জাস্ট বসে আছে, আমার সমিতি বসে আছে যে ওনাদেরও 2টা বক্তব্য শোনার জন্য। এতদিন ওনারা ভেবেছে কি শিল্পী সমিতি কেন পাশে নেই, এটা হচ্ছে ওনাদের ওপিনিয়ন ছিল, ওনারা এটাই বলে যাচ্ছে। আর এই যে আমরা এতগুলো মানুষ কথা বলেছি, আমরা কি একটা কথা কোনো উইয়ার টাইপের কথা বলেছি? কেউ কি কোনো নোংরা কোনো ভাষা ইউজ করেছি? বাট ওনারা যখন বক্তব্য দেয় মনে হয় ওনারা কি জানি বলে ফেলছে, মানে একদম পুরো একটা মানুষকে মানে এত নোংরা ভাবে জিনিসটা। আমরা এটা না বলি, আমরা আমাদেরটা প্রেজেন্ট করি, আমরা কে কি বললো না বললো এটা অফ করো না, মানে এটা তো মানে একটা নোংরা কথাটা বলা আর একটা মানুষ এটা জিনিস আমি তো নিতে পারছি না, এই ওয়ার্ডগুলো এই ভাষাগুলো তো নিতে পারছি না। আজকে যে মানুষটা আমাকে কি কথা নোংরা একটা কথা হলো আমি নাকি প্রত্যেকদিন বোতল খাই মিন্স কি? হ্যাঁ, আপনার কাছে আপনি কিসের এভিডেন্স আপনি কথাটা বলেছেন আমি প্রত্যেকদিন বোতল খাই? কেন বলবেন আপনি কথাটা? হ্যাঁ, আপনি এভিডেন্স দিয়ে আপনি কথা বলবেন। আপনি যেমনটা বললেন যে আপনার সমস্যা হচ্ছে কাজ করতে পারতেছেন না, তার স্ত্রীকে আমরা দেখলাম যে তিনিও তো একই কথা বললেন যে তার স্বামীর নামে কোনো একটু প্রশ্ন করি, তার হাজবেন্ডের নামে কোনো একটা কমপ্লেন নাই, সে এতগুলো ট্রিপ করছে, তার নামে কোনো অভিযোগ নাই, তার যে সহকর্মী তারা বলতেছে তার ক্যারেক্টার খুবই ভালো, এখন আপনার জন্য সে জেলে আছেন, তার পরিবার চলতে পারতেছে না, তাহলে এটার জবাবটা কি হবে? এটার আমি জবাবটা আপনাদেরকে দিচ্ছি। ঘটনাটা আমার সাথে ঘটেছে ভাই। একটা উবার চালক মাসে কয় টাকা আর্ন করে, আর এই লোকটাকে আমি কোনোদিন দেখি নেই, তাহলে তার সাথে আমার কোনো পূর্বে কোনো শত্রুতা আমি নেই। তাহলে আজকে এত বড় একটা আমি যাব বনশ্রী থেকে ধানমন্ডি 32-এ যাব, সে যদি তার মধ্যে যদি কোনো মোটিভ না থাকতো সে কেন আমাকে গুলশানের দিকে নিয়ে যাবে? আমাকে বলেন যে আমি যে ভয়টা পেয়েছি, আমি যে নিজের জীবন বাজি রেখে আমি যে উবার থেকে যে লাভ দিয়েছি, আমি যে পড়ে গিয়েছি, যে ওইটার ইয়েটা আপনি কি বলবেন? এখন সে তো আপনার ধরেন আপনি 4000 কেন, সে 10,000 আপনার উবার সে রাইড করেছে, সেটা ফ্যাক্ট না? একটা চোর 10 দিন চুরি করবে, সে একদিন ধরা খাবে। সে হয়তো এর আগে এমন অনেক অকারেন্স করে এসেছে, সেটা ধরা খায়নি। আজকে আমি মিডিয়া কর্মী বলে আজকে আমি মনে করেন আমি ডাকলে আপনারা 10টা ক্যামেরা আসছেন, আমি সেই সাহসটা রেখে আপনাদের সামনে বলার সুযোগ পেয়েছি, তাই না? সবাই তো এটা করবে না। এই যে মনে করেন আজ থেকে 7 থেকে 10 দিন আগে একটা উবার চালক একটা ইটালির প্রবাসীকে কি করেছে, কিভাবে হেনস্থ করেছে বলেন? সেটা একটা প্রবাসী, একটা তো ফরেন না, একটা ফরেনকে কি করেছে বলেন? উবার চালকরা যে এভাবে করছে, একটা অপরাধীকে ওরা বাঁচিয়ে দেওয়ার ট্রাই করছে, বাট এটা উচিত না। অপরাধীকে যে অপরাধের শাস্তি দেওয়া উচিত, তাকে চিহ্নিত করে দেওয়া উচিত। এটা আমার উবারের ড্রাইভার, আমি প্রত্যেকটা ড্রাইভারের নামে তো আমি করিনি, মামলা করিনি, আমি তো অনলি একজনের নামে করেছি, যে আমার সাথে ঘটনাটা ঘটিয়েছে ঠিক অনলি আমি তার জন্য করেছি। আজকে ঘটনাটা আমার সাথে ঘটেছে, আজকে ঘটনা আপনাদের কার সাথে ঘটেনি। কিন্তু আপনাদের দুজনের আমরা যখন কোথাও যাই, একটা মিনিট, আমরা যখন কোথাও সংবাদ সম্মেলনে যাই, দুইটা পক্ষের মধ্যে কিছুটা হলে আমরা মিল পাই, তখন সেটা নিয়ে হয়তো আলোচনা করা যেতে পারে। কিন্তু আপনারা দুজনে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টা বলতেছেন। আপনি বলতেছেন একরকম, সে বলতেছে আপনি তাকে পোস্ট করছেন অন্য কাউকে তোলার জন্য, রুট চেঞ্জ করার জন্য,
সে এগুলো বলতেছে, তাহলে দুইটা দুই রকম হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আপনার কথাটা আমি বুঝে ফেলছি আপনি কি বলতে চাচ্ছেন। আমি তো বনশ্রী এ ব্লক থেকে 32 নম্বরে যাব। আমার তো প্রত্যেকটা স্ক্রিনশট আমি আদালতে পর্যন্ত দেখিয়েছি, তাই না? যেখানে আদালত তাকে জামিন দেয়নি, এখানে আমি বললে কিন্তু কোনো কিছু আসে যাবে না। তার সাথে যে ঘটনাটা ঘটেছে তার সাথে আমার কনভারসেশন, একটা ছেলে মানুষ গাড়িতে একা, আর আমি একটা মেয়ে মানুষ, আমি একা কিন্তু কোথাও মুভ করি না, এখন অব্দি আমি কোথাও কিন্তু একা আমি কোথাও যাই না। আমার হাজব্যান্ড যেদিন ওই দিন ইয়েতে ছিল না, ঢাকায় ছিল না, আমি এক ছোট ভাইকে আমি উঠাবো মধুবাগ থেকে, সে কেন গুলশানের দিকে ডানে চলে যাবে তাকে না উঠিয়ে? এটা আমাকে উত্তরটা দেন, কেন সে চলে যাবে ডানে? আমি তো যাবো 32 নম্বরে, সে তো মঙ্গলবার দিন 12:30 রাস্তা পুরো ফাঁকা রাস্তা, সে কেন সোজা গেল না? সোজা না গিয়ে সে ডানে কেন গেল? আমরা এখন কথা বলতে চাই, আমি বলতেছি যে আইন পবিত্র। আমাদের ভাই বোনরা আছেন, আমার বন্ধুরা আছেন, আর আমার পাশে সাহেব ভাই আছেন, আমার বন্ধু জয় আছেন, লয়ার আছেন, সনি আছেন। তো সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, যে আমার আজকে এই ক্রাইসিস মুমেন্টে, আজকে আমার এই বিপদের দিনে যে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার পাশে সবসময় ছিল, হয়তো আপনাদের সামনে প্রেস ব্রিফিং করেনি কিংবা আপনাদের সামনে এইভাবে বলেনি, বাট আমাদের সাথে ফোনে কথা হতো, পাশে ছিল সবসময়। আরেকটা জিনিস যেটা, সেটা আপনারা জানেন যে আমার সাথে আপনারা সবাই কম বেশি জানেন যে আমার সাথে অনাকাঙ্ক্ষিত অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। সেটার জন্য আমি ফার্স্ট টাইম আমি জিডি করেছি, তারপরে গিয়ে জিডির পরে 4 দিন পরে গিয়ে আমি এটা মামলা করেছি। মামলার পরে গিয়ে এটা আপনার আসামিকে অ্যারেস্ট করে আজকে সে ওটা 21 দিন সে জেলও খেটেছে। জেল খাটার পরে গিয়ে লাস্ট যেদিন আপনার 16 তারিখে এটার ইয়েটা ছিল, আপনার শুনানি ছিল, সেদিন আমি আমার লাইফ নিরাপত্তার জন্য সেফটি ফিল করিনি বলে সেদিন আমি কোর্ট অবধি যেতে পারিনি। কারণ আমার লয়ার আমাকে অনেকবার ডেকেছে যে যাওয়ার জন্য, কারণ আমার কাছে মনে হয়েছে যে এর আগেও যে উবার ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে প্রেস ক্লাবে ওনারা একদম ওপেনলি আমাকে হুমকি থ্রেট টাইপ অনেকভাবে ওনারা করেছে। এর আগে ওনারা প্রেস ব্রিফিং করেছে, যে যার জন্য আমার কাছে মনে হয়েছে, কারণ একটা ড্রাইভার যেহেতু ওইখানে এতগুলো ড্রাইভার একত্র হয়েছে, আমি একটা মেয়ে মানুষ, আমার কাছে মনে হয়েছে যে আমার লাইফ এখন আমি অনিশ্চিত, আর লাইফটা আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্যাটস ওয়াই আমি যাই নাই। ওই দিন জজ যে ছিলেন উনি কিন্তু আমাকে অনেকভাবে চেয়েছিল যে ভিকটিম আছে কিনা, সো আমি ছিলাম না বলে উনি আজকে জামিন পেয়েছে। যাই হোক, জামিন পেয়েছে, আমি সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। এখন আমি আমার লাইফে নিরাপত্তা চাচ্ছি। আমি সাংবাদিক ভাই বোনরা যারা আছে, আপনাদের রেখে শ্রদ্ধা রেখে আমি বলছি যে আপনার কথাগুলো সবার মাধ্যমে যেন অ্যাটলিস্ট যারা আমাকে এই টাইপের থ্রেটগুলো দিচ্ছে, ওনারা যেন, যে মানুষগুলো ওপেনলি আমাকে নিয়ে নোংরাভাবে এত বাজেভাবে আমাকে উপস্থাপন করছে, আজকে আমার ফেসবুক আইডি হ্যাক করার ট্রাই করছে, আজকে আমি কমেন্ট বক্সগুলো আমি ডিলিট করে রেখেছি, কারণ এখানে কমেন্টগুলো এত বাজে কমেন্ট আসছে, যেটা হচ্ছে পড়ার মতো কোনো পরিবেশ থাকে না। সো আমি তো একটা মা, আপনারা জানেন, আমি কারো মেয়ে, আমার বাবা মা আছে, আমার একটা সুন্দর একটা পরিবার আছে। সো আমি একটা পরিবার নিয়ে আমি বিলং করছি, আমি কাজের পাশাপাশি আমি একটা একটা কী বলবো, একটা সুন্দর একটা ফ্যামিলি আমি বিলং করছি। সো সব কিছু মিলিয়ে আজকে এমনও একটা জার্নালিস্ট বলবো না, একটা কন্টেন্ট ক্রিয়েটার আমাকে নিয়ে এমন কথা বলেছে, যেটা হচ্ছে আমার বাড়ি কুমিল্লা, সে আমাকে গোপালগঞ্জে বানিয়ে দিয়েছে, সে আমাকে আমার হাজব্যান্ড, আমার বাবা মা, আমার ফ্যামিলিকে নিয়ে এত বাজে মন্তব্য করেছে। সবাই মিলে এটা নিয়েও হয়তো অনেকেই শুনেছেন, আমি কিছু বলেওছি, বাট সব কিছু মিলে আজকে আমি খুব বাজে একটা সিচুয়েশান ক্রিয়েট করছি। আমি আমার লাইফটা নিয়ে খুব নিরাপত্তাহীনতায় ভুগছি, আর যারা আমাকে এই থ্রেটগুলো দিচ্ছে, আমি খুব শীঘ্রই যদি ওনারা আর নেক্সট টাইম আমি যদি ওরকম কোনো কিছু শুনি, আমি কিন্তু আমার জিডি করতে কিংবা আমি আইনের আশ্রয় নিতে আমি বাধ্য হব। সো আমি ধন্যবাদ আপনাদের সবাইকে, আর ধন্যবাদ আমার পাশে আমার শিল্পী সমিতি আছে, আজকে জাস্ট আপনাদের সামনে বক্তব্য রেখেছে। ধন্যবাদ। কোশ্চেন করেন একটু, আপনি যে নিরাপত্তা